প্রিয় ভর্তি ইচ্ছু ভাই বোনেরা, আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের 23-24 সেশনের একটি কোশ্চেন সলভ করব। ফর মাইসেলফ আই চোজ দ্য চিপেস্ট ডিশ অন দ্য মেনু। ওকে, সো ওয়াজ দ্যাট এ মাটন চপ, ওয়াজ এ মাটন চপ, দ্যাট ওয়াজ এ মাটন চপ এবং অ্যান্ড দ্যাট ওয়াজ এ মাটন চপ। সঠিক উত্তরটা কিভাবে বের করলাম এটা বলার আগে আমি বলে রাখি, এই কোশ্চেনটি সেন্টেন্স স্ট্রাকচার নামের টপিক থেকে নেওয়া হয়েছে। সো আমরা যদি সেন্টেন্স স্ট্রাকচার টপিকটি ভালোভাবে বুঝে থাকি তাহলে এই ক্লাসটি খুব সহজে বুঝতে পারবো। প্রথমে এই বাক্যটির ভিতরে আই চোজ, এটা হলো ভার্বের টু ফর্ম। আমি একটি ফাইনাইট ভার্ব কিন্তু অলরেডি পেয়ে গেছি, ফলে আমি যদি আরো একটা ফাইনাইট ভার্ব দেই তাহলে বাক্যটি কমপ্লেক্স হয়ে যাবে এবং তখন একটা ক্লজ মার্কার আমাদের লাগবে। সো আমি যদি এই অপশন 1-এর কথা বিবেচনা করি, আরো একটি ফাইনাইট ভার্ব ওয়াজ চলে আসলো, তাহলে আমাদের একটি ক্লজ মার্কার লাগবে। এখানে একটি ক্লজ মার্কারও আছে, কিন্তু মনে রাখতে হবে ক্লজ মার্কার থেকে শুরু হয় যে ক্লজটা, সেটাকে আমরা বলি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এই যে দ্যাট থেকে যে ক্লজটা শুরু হলো এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, কিন্তু দেখা গেল এই অংশের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নেই। তার মানে একটা সাবঅর্ডিনেট ক্লজে ফাইনাইট ভার্ব নেই, এটা হতেই পারে না, কারণ ক্লজ হতে গেলে ফাইনাইট ভার্ব কিন্তু মাস্ট লাগবে। তাহলে অপশন 1টাকে আমরা বাদ দিয়ে দিলাম, কারণ এখানে ফাইনাইট ভার্বের সংখ্যাটার সাথে ক্লজ মার্কার মিললেও সাবঅর্ডিনেট ক্লজটি আসলে এখানে সঠিকভাবে আসে নাই। চলে আসি এরপরে, আবারও যদি আমি এই অপশনটাকে চিন্তা করি, এটাকে যদি এখানে বসাই তাহলে আবারও এই বাক্যের ভিতরে আমাদের দুইখানা ফাইনাইট ভার্ব হয়ে যায়। তাহলে আমাদের যেহেতু ফাইনাইট ভার্ব দুইটা হয়ে গেছে, ক্লজ মার্কার দিতে হবে একটা, কিন্তু অপশন বি এবং এই পুরো কোশ্চেনটা মিলে কোনো ক্লজ মার্কার নেই। তার মানে আমরা বলতে পারি অপশন বিও আমরা নিতে পারতেছি না। এখন মেজর সমস্যা হলো সি এবং ডি নিয়ে, আমরা সি নিব নাকি ডি নিব। এবার ডি এর কথায় আসি। এখানে দ্যাট একটি ক্লজ মার্কার এবং আমরা জানি এই দ্যাট কিন্তু একটা রিলেটিভ প্রোনাউন। তো আমরা জানি যে রিলেটিভ প্রোনাউন যাকে বোঝায় এটাকে আমরা বলি রিলেটিভ প্রোনাউনের এন্টিসিডেন্ট, এবং সেই এন্টিসিডেন্টটা রিলেটিভ প্রোনাউনের ঠিক আগে থাকে, অর্থাৎ এইখানটায় সেই নাউন থাকে যেটাকে রিলেটিভ প্রোনাউন নির্দেশ করে। ফলে আমি যদি দ্যাট ওয়াজ এ মাটন চপ এখানটায় বসাই, দ্যাট বলতে মূলত মেনুকে বুঝাবে। আমি আবারও বলতেছি, রিলেটিভ প্রোনাউনের এন্টিসিডেন্ট রিলেটিভ প্রোনাউনের ঠিক আগে বসে। সো আমি যদি দ্যাট ওয়াজ এ মাটন চপকে এখানে বসাই তাহলে দ্যাটের ঠিক আগের ওয়ার্ডটা হবে মেনু, এবং দ্যাট বলতে তখন মেনুকে বুঝাবে। তাহলে দ্যাট ওয়াজ এ মাটন চপ এটা বলতে বুঝাবে মেনুকে, মেনুটা ছিল একটা মাটন চপ। আমরা বুঝতেই পারতেছি মেনু কিন্তু মাটন চপ ছিল না, ফলে এইটাও হবে না। তাহলে রইল বাকি কয়টা? একটা। আমাদের সঠিক উত্তর হবে সেইটা, অর্থাৎ আমরা সি নম্বরটিকে সঠিক উত্তর করলাম। আশা করি আমি ক্লিয়ারলি বুঝাতে পেরেছি এই কোশ্চেনটি কিভাবে সমাধান করা হয়। এরকমের অসংখ্য কোশ্চেন সেন্টেন্স স্ট্রাকচারের উপরে পেতে হলে আমার অনলাইন অথবা অফলাইন ব্যাচে সরাসরি যুক্ত হতে হবে।